হাই, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ভাই বাংলা। তো আজকে একটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে এই ওয়ান্স আপন এ টাইম একটা সেট ফ্রেজ। আমরা সেটা গল্প লেখার সময় বা বলার সময় সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, মানে একদম শুরুতে, ওপেনিং সেন্টেন্সে। তো এইভাবে সেন্টেন্স আমরা শুরু করে গল্পের প্রথমেই ব্যবহার করি, অসুবিধা কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফ্রেজ, সেট ফ্রেজ কিন্তু খুব রিজিড, একে কিন্তু চেঞ্জ করা যায় না, মডিফাই করা যায় না। এবং তার উপরে কি হচ্ছে, আমাদের প্রায় এই একই ফ্রেজ দিয়ে ছেলেমেয়েরা লিখছে, কোনো গল্প বা বলছে, এটা দেখতে পাই। ফলে একঘেয়েমি চলে আসে, কোনো চেঞ্জেস নেই বা কোনো মডিফিকেশন করাও যায় না। তো আজকে আমি দেখাবো আরেকটা সেট ফ্রেজ, সেটা আমরা এই ওয়ান্স আপন এ টাইম এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, সেটাকে আমরা প্রয়োজনে চেঞ্জও করতে পারি, মডিফাই করতে পারি। দেখা যাক যে ওয়ান্স আপন এ টাইম আমি 4টে টেন্স ব্যবহার করি। আচ্ছা, প্রথমে প্রেজেন্ট, তারপর নিলাম পাস্ট, তারপর নিলাম ফিউচার। ফিউচার টেন্সে আমরা মূলত গল্প বলি না, আমরা পাস্ট টেন্সে গল্প বলি বেশিরভাগ ক্ষেত্রে। প্রেজেন্ট টেন্সে গল্প বলা যায়, কোনো অসুবিধা নেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা যায়। তাহলে এখানে এই ওয়ান্স আপন এ টাইম, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে গল্প লেখার স্কোপ একদমই নেই। একইভাবে ফিউচার টেন্সেও নেই, শুধু পাস্ট টেন্সেও লেখা যায়। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে তাও আবার লিমিটেড, রিসেন্ট পাস্টে লেখা যায় না। অতীত মানে কোনো একটা সময় যেটা অনেক কাল আগে পেরিয়ে গেছে, সেই সময়ে মোটামুটি লেখা যায়। তাহলে পাস্টকে যদি দুটো ভাগে ভাগ করি, এক হচ্ছে রিসেন্ট পাস্ট আর লং পাস্ট। তাহলে দেখো যে ওয়ান্স আপন এ টাইম যেন বলা হচ্ছে যে লং পাস্ট, অর্থাৎ এই প্রথমটা রিসেন্ট পাস্টকে কিন্তু কভার করে না, লং পাস্টকে শুধু কভার করে। তো এটা কোনো ঐতিহাসিকভাবে কোনো আগে কিছু ঘটেছে বা অনেক কাল আগে, যে সময়টা পাল্টে গিয়ে এখন অন্য সময় চলে এসছে, তেমন ক্ষেত্রে এটা বেস্ট সুটেবল। তাহলে আজকে আমি দেখাবো যে এই ওয়ান্স আপন এ টাইম এর ইউজফুল অল্টারনেটিভস কি কি হতে পারে। একটা সেট ফ্রেজ, তাকে আমরা বিভিন্নভাবে মডিফাই করব, পেয়ে যাবো অনেক অল্টারনেটিভস। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স কভার করতে পারে, পাস্ট টেন্সের দুটোই কভার করতে পারে, এবং চাইলে ফিউচার টেন্স সেটা কভার করতে পারে। ওকে, তাহলে সেই ফ্রেজটা নিয়ে আলোচনা করি। সেই ফ্রেজটা কি আমি লিখে লিখে দেখাই এবং এক্সপ্লেন করব, যে চাইলে তোমরা সেটা কি করে নিজেদের মতো করে মডিফাই করতে পারো। ফলে আমার লেখা অন্যের লেখার থেকে কিন্তু আলাদা হবে, আমার লেখা বা আমার গল্পের শুরুটা আর 5 জনের থেকে কিন্তু আলাদা হবে। তো এটাই হচ্ছে আজকের এই ভিডিওর সারমর্ম, যে কি করে আমরা লেখার মধ্যে বা বলার সময় ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি। ওকে ওকে, তাহলে আমরা কি পাচ্ছি, যে ফ্রেজটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে ইট ওয়ান্স সো হ্যাপেন্ড দ্যাট। তাহলে এবার খেয়াল করো যে এই যে সেট ফ্রেজ বললাম বা এই যে ওপেনিং বললাম, এটাকে আমরা কিভাবে মডিফাই করে নিজেদের মতো করে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এবার খেয়াল করো যে এই যে একটা মূল ফ্রেজ বা ওপেনিং, ইট ওয়ান্স সো হ্যাপেন্ড দ্যাট, আমরা এটাকে রাখতে পারি বা মডিফাই করে আমরা কতগুলো অপশন বা অল্টারনেটিভ পেতে পারি। কেমন, আমরা ওয়ান্সটাকে প্রথমে তুলেই দিতে পারি। যদি ব্যাপারটা আমরা বলতে চাই যে ব্যাপারটা একবার নয় অনেকবার ঘটেছিল, ইট সো হ্যাপেন্ড দ্যাট, ওয়ান্সটাকে তুলে দিলাম, একটা ভেরিয়েশন পেলাম। নাম্বার 2, ইট সো হ্যাপেন্ড আ লং টাইম এগো, আমরা টাইম স্পেসিফাই করলাম। লং টাইম এগোর পরিবর্তে অন্য কিছু আনতে পারি, আমরা আন্ডারলাইন করেছি, মানে এই ফ্রেজটা কিন্তু রিপ্লেসেবল। যেমন তার পরেরটায় ইট সো হ্যাপেন্ড অনলি লাস্ট মান্থ দ্যাট, তার মানে এক্স্যাক্ট টাইমিং আমরা নিয়ে আসতে পারি। আমরা এক্ষেত্রে ওয়ান্সটাকেও রাখতে পারতাম, ওয়ান্সটাকে তুলেও দিতে পারি। 4 নম্বর, ইট ওয়ান্স সো হ্যাপেন্ড উইথ মি, আমার সঙ্গে একবার এমনটা ঘটেছিল যে, তার মানে উইথ মির জায়গায় অন্য যে কেউকে আনতে পারি, বা যে কোনো থার্ড পার্সন সেকেন্ড পার্সন কাউকে আনতে পারি, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন। 5, ইট ওয়ান্স সো হ্যাপেন্ড ইন দ্য অ্যানিমাল কিংডম অর ইন দ্য অ্যানিমাল ওয়ার্ল্ড দ্যাট, তাহলে এই একটা ফ্রেজ, সেই প্লেস অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব সবগুলোকে মডিফাই করতে পারছি যেমন আমার প্রয়োজন হবে। নাম্বার 6 ইন্টারেস্টিং, আমি এটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে পেরেছি, যেটা কিনা ওয়ান্স আপন এ টাইমের ক্ষেত্রে সম্ভব নয়। তো সেক্ষেত্রে ইন এ ভিলেজ, এই প্লেস অ্যাডভার্ব, এভরি ইয়ার টাইম অ্যাডভার্ব, সেগুলোকে আমরা মডিফাই করে করে প্রয়োজন অনুসারে, গল্পের যেমনটা প্রয়োজন তেমন অনুসারে আমরা নিয়ে আসতে পারি। 7 নম্বর, ইট ওয়ান্স সো হ্যাপেন্ড উইথ এ উড কাটার দ্যাট, আমরা গল্পের সে উড কাটার এবং তার অ্যাক্স, সেটা গল্পটা আমরা জানি। তো সেটা আমরা শুরুতে দিয়ে গল্পটা আমরা এমনভাবে একটা ইন্টারেস্টিং পয়েন্টে নিয়ে আসতে পারি যে তারপরে কি হচ্ছে জানার ইচ্ছা আমাদের মধ্যে থাকবে। আবার একইভাবে 8 নম্বর দেখো, ইট ওয়ান্স সো হ্যাপেন্ড বিটুইন এ হেয়ার অ্যান্ড এ টর্টয়েস দ্যাট, তাহলে কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা আমরা জানি, তো সেটাও আমরা এইভাবে শুরু করতে পারি। তার মানে কি দাঁড়ালো, যে ওপেনিং পার্টটা একই রকম থাকছে,
সেখানে ওয়ান্স আমরা আনতে পারি বা বাদ দিতে পারি। শুরুটা প্রোনাউন দিয়ে শুরু করব, মনে রাখা সোজা, এবং পরের দিকে সেকেন্ড পার্টে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের আগে আমরা টাইম অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব বা এগুলোকে নিয়ে এসে বা সেগুলোকে চেঞ্জও করতে পারি, করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে গল্পের ওপেনিংটা কিন্তু একদম ইউনিক করে তুলতে পারি, অন্যের থেকে আলাদাও হবে এবং ফলে কি হবে আমাদের সেটা নিজের স্টাইলে লেখাও হবে। তো এই হচ্ছে গল্প লেখার ওপেনিং স্টাইল। ওকে, তাহলে এই হলো আজকের ভিডিও। এরপরে অবভিয়াসলি থাকবে যে গল্প আমি একদম ওপেনিং সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, এরপরে অবভিয়াসলি আলোচনা করব গল্পের টাইটেল। ওকে, শিরোনাম নিয়ে মোরাল লেসন কি করে দিতে হয়, টাইটেল কি করে দিতে হয়, এবং অবভিয়াসলি গল্পের যে সেন্ট্রাল পার্ট, বডি পার্ট, সেই বডি পার্টে কি কি এলিমেন্ট আনতে হয়, কিভাবে সেটা সাজাতে হবে যাতে কিনা গল্পের যে ওয়ার্ড লিমিট থাকে প্রত্যেক এক্সামে বা একটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে, বা আমরা সবসময় চাইবো যে একটা ওয়ার্ড লিমিটের মধ্যে গল্পের যে মূল বক্তব্য সেটাকে রাখার, তো সেটা কি করে রাখা যায় যাতে কিনা আমরা ডেভিয়েটও করবো না, সেন্ট্রাল পয়েন্টটাকে মেইনটেইন করে গল্পের বক্তব্যটাকে সুন্দর করে প্রকাশ করব। তাহলে এই যে বিষয়গুলো সেগুলো কতগুলো টেকনিক, সাইন্টিফিক, সিস্টেমিকের মধ্যে দিয়ে যাওয়া যায়, তাহলে কি হবে চোখ বন্ধ করে গল্প লেখা যায় এবং আমি শিওর হব যে গল্পে কিন্তু আমরা ডেভিয়েট করব না, যাতে কিনা গল্পটা আমাদের টু দ্য পয়েন্ট থাকে। ওকে, তো সেগুলো এক এক করে আসবে ভিডিও পরবর্তীকালে। তাহলে আরো অনেক ভিডিও এই চ্যানেলে অ্যাভেলেবল, সেগুলো দেখতে থাকো। এবং তোমরা যদি চাও যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপরে আমি ভিডিও নিয়ে আসি, সে গ্রামার হোক, রাইটিং স্কিল হোক, ভোকাবুলারি হোক, বা যেমনটা বললাম যে ট্রান্সলেশনের উপর হোক, তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আমি চেষ্টা করবো তার উপরে সুন্দর সুন্দর ভিডিও আনার এবং অবভিয়াসলি সেগুলোকে লজিক্যালি এক্সপ্লেন করার। অলরাইট, সো কিপ ওয়াচিং অ্যান্ড get better day by day and every day, and of course serve your motherland.